নতুন রেশন কার্ড কিভাবে আবেদন করবেন আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তার জন্য একটি ব্রাউজার খুলে নিয়ে এখানে সার্চ করবেন WB ফুড কথাটা লিখবেন। WB ফুড লিখলে এখানে যে প্রথমে ওয়েবসাইটটি চলে আসবে wbfood.gov.in, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে ফার্স্ট ওয়েবসাইটটি খুলে যাবে সেই ফার্স্ট ওয়েবসাইটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস খুলে আসবে, নতুন একটি পেজের দিকে নিচে স্ক্রল করবেন। স্ক্রল করলে অনেকগুলো অপশন পাবেন। এখানে একটা অপশন দেখতে পাবেন যে নিচের দিকে স্ক্রল হচ্ছে, এখানে লেখা দেখাচ্ছে যে অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড। এই যে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নতুন একটি ইন্টারফেস খুলে আসবে। এখানে আধার কার্ডের নাম্বারটি বসিয়ে দেবেন। আপনার পরিবারের যে কোনো একজনের আধার কার্ডের নাম্বারটি বসিয়ে দিয়ে লগ ইন করে নেবেন। অর্থাৎ আপনার পরিবারের যে কোনো একজনকার বা বাবা মা যে কোনো একজনকার আধার কার্ডের নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে সেই আধার কার্ডের টিক বক্সে ক্লিক করার পরে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করার পর আধার রেজিস্টার মোবাইল নম্বরে একটা ওটিপি চলে যাবে 6 সংখ্যার। সেই 6 সংখ্যার ওটিপিটি এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে সাবমিট ওটিপিতে ক্লিক করবেন। সাবমিট ওটিপিতে ক্লিক করার পরে এখানে শো করাবে আপনার রেশন কার্ডের নাম্বার, আপনার নাম, রেশন কার্ডের টাইপ, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার সব কিছু শো করাবে। এটা মিলিয়ে নিয়ে আপনি ইএসএ ক্লিক করবেন। ইএসএ ক্লিক করার পরে এখানে দেখা যাবে উপরোক্ত রেশন কার্ডটি আপনার। এটা ইএসএ ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন লগ ইন করার জন্য। নেক্সটে ক্লিক করা মাত্রই এখানে আপনার যে পরিবারের রেশন কার্ডগুলি আছে সেখানে লগ ইন হয়ে যাবে, অর্থাৎ ড্যাশবোর্ডটি খুলে যাবে। ড্যাশবোর্ডটি খুলে যাওয়া মাত্রই এখানে নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করলে অনেকগুলো অপশন দেখতে পারবেন। এখানে আপনার রেশন কার্ডের সংখ্যা দেখাবে, পরিবারের কত জনের রেশন কার্ড আছে সেই রেশন কার্ডের সংখ্যাগুলি দেখাবে, কটি কার্ড অ্যাক্টিভ আছে, কটি কার্ড ইনঅ্যাক্টিভ আছে সেটা সম্পূর্ণ দেখাবে। এখানে প্রেজেন্ট মেম্বারের বর্তমান পরিবারের সদস্য এখানে ক্লিক করলে দেখাবে আপনার পরিবারের সকল সদস্যের নাম, তারপর ট্রানজ্যাকশান ডিটেলস দেখাবে, তারপর ইনকোয়ারি, অনেকগুলো অপশন পাবেন। এখানে নিচের দিকে একটা অপশন পাবেন, সেটা হলো অনলাইন ফর্ম সার্ভিস। এই অপশনটি যে আছে এটিতে কিন্তু ক্লিক করতে হবে আপনাকে। ক্লিক করার পরে অনলাইন ফর্ম খুলে যাবে। এখানে 4 নম্বর ফর্মটি যে আছে, অর্থাৎ নতুন মেম্বারকে অ্যাড করার জন্য 4 নম্বর ফর্মটা ফিল আপ করতে হবে। আপনার পরিবারে মনে করো 3 জনকার রেশন কার্ড আছে, একজনে আপনি নতুন করে করবেন, সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, 4 নম্বর ফর্মটি ফিল আপ করতে হবে। এখানে আপনি কি করবেন, ক্লিক করবেন। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ক্লিক করার পরে নতুন একটি পেজ খুলে যাবে, অ্যাপ্লিকেশান এন্ট্রি। এখানে কি করবেন, আপনার যে যার আধার কার্ড দিয়ে লগ ইন করলেন তার আধার কার্ডের নাম্বার, তার মোবাইল নাম্বার এখানে শো করাবে। শো করার পরে নেক্সটে ক্লিক করুন। নেক্সটে ক্লিক করার পরে আপনার রেশন কার্ডের পরিবারের যতগুলো রেশন কার্ড আছে সব রেশন কার্ড এখানে দেখাবে, তাদের নাম, তাদের রেশন কার্ডের নাম্বার। তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করা মাত্র এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এখানে কি করবেন, বেনিফিশিয়ারির অর্থাৎ যার নতুন রেশন কার্ড তৈরি করতে চান তার এখানে আধার কার্ডের নাম্বারটি বসিয়ে দিবেন। এখানে আধার কার্ড দিয়ে শুধু রেশন কার্ড বর্তমান হচ্ছে, আগে জন্ম সার্টিফিকেট দিয়ে কিন্তু করা যেত, 5 বছরের নিচে হলে জন্ম সার্টিফিকেট দিয়ে কিন্তু করা যেত, এখন কিন্তু সেটা হচ্ছে না, এখন শুধু আধার কার্ড দিয়ে কিন্তু হচ্ছে। এখানে আপনি কী করবেন, আপনার বেনিফিশিয়ারির আধার কার্ডের নাম্বারটি বসিয়ে দেবেন। সেই আধার কার্ডের নাম্বারটি রিএন্টার করবেন। পুনরায় আধার কার্ডের নাম্বারটি রিএন্টার করার পরে এখানে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করা মাত্রই এটি এইরকম একটি টাইম নেবে, লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে এখানে একটা ওটিপি চলে যাবে, যার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে, বেনিফিশিয়ারির আধারের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে সেই বেনিফিশিয়ারির সেখানে একটি ওটিপি যাবে, 6 সংখ্যার ওটিপি। সেই 6 সংখ্যার ওটিপিটি এখানে ফিল করে দেবেন। ফিল করার পরে এখানে আধার অথেন্টিকেশান অপশানটি যে আছে, আধার অথেন্টিকেশান অপশান গ্রিন কালারের, এখানে ক্লিক করবেন। ক্লিক করার মতো একটি লোডিং নেবে। একটু লোডিং নেওয়ার পরে নতুন একটি পেজ খুলে যাবে। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এখানে নতুন একটি পেজ খুলে গেল। খুলে যাওয়ার পরে এখানে সদস্যের কার্ডগুলো দেখতে পারবেন। এখানে কি করবেন, সেই সদস্যের ডিটেলস ভরতে হবে, এখানে ডিটেলটা ফিল করতে হবে। ডিটেলটা অটোমেটিক ফিল করা থাকবে, কিছু আধার কার্ডের নাম্বারটি থাকবে, তার নাম শো করাবে, ডেট অফ বার্থটি শো করাবে, জেন্ডারটি শো করাবে। এগুলো কিন্তু অটোমেটিক ডেটাটা সেভ হয়ে যাবে। সেক্ষেত্রে যদি এগুলো কোনো কিছু মিস্টেক থাকে সেগুলো আপনি ঠিক করে নেবেন দেখে। এখানে আমি কাস্টটা সিলেক্ট করছি
যেটা কাস্ট হবে সেটা সিলেক্ট করবেন, SC ST OBC। এখানে গার্ডিয়ানের নামটা চুজ করবেন। বেনিফিশিয়ারি যে আছে অর্থাৎ আবেদনকারীর যে গার্জিয়ান আছে সেই গার্ডিয়ানের নামটা এখানে সিলেক্ট করবেন। পুরো ক্যাপিটাল লেটারে গার্ডিয়ানের নামটা এখানে বসিয়ে দিবেন। ডকুমেন্টস দেখে কোনো মিস্টেক করবেন না। গার্ডিয়ানের নামটা বসিয়ে দেওয়ার পর ভিডিওটা স্কিপ করবেন না, কন্টিনিউ দেখে যান। পুরো স্টেপ বাই স্টেপ আমি দেখা দিচ্ছি। আশা করি দেখলে আপনি একাই করতে পারবেন। গার্ডিয়ানের নাম সিলেক্ট করার পরে এখানে গার্ডিয়ান টাইপ অর্থাৎ আপনার গার্ডিয়ানের বাবা, মা না স্পাউস যেটা হবে, গার্ডিয়ান কি বাবা, সেক্ষেত্রে আমি বাবা বসিয়ে দিচ্ছি, ফাদার। তারপরে নিচে দিকে স্ক্রল করলে এখানে একটা অপশান, সেটা হলো আদার ক্যাটাগরি। যদি আপনি ডিসেবিলিটি, তারপর কুষ্ঠবাদী বা PVGC হন, সেটা ক্লিক করবেন। সেক্ষেত্রে এটা হলো অপশনাল, এটা না দিতে পারেন আপনি। আপনার যদি থাকে তাহলে দেবেন ডিসেবিলিটি। সো আমি কনফার্মে ক্লিক করতেছি। ক্লিক করার পরে এরকম একটা পেজ খুলে আসবে। এখানে কিন্তু বেনিফিশিয়ারির নাম শো করাবে, ডেট অফ বার্থ শো করাবে, জেন্ডার শো করাবে, তারপর হচ্ছে তার গার্ডিয়ানের নাম শো করাবে, আধার কার্ডের নাম্বার শো করাবে। সবগুলো মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে কিন্তু একটা পপআপ আসে যে আপনি কি এই ব্যক্তিকে আপনার পরিবারে যুক্ত করতে চান, এই ধরনের পপআপটা। এটা পড়ে নিয়ে প্রসিড অপশানে ক্লিক করবেন। প্রসিড অপশানে ক্লিক করার পরে এখানে বেনিফিশিয়ারির যে ঠিকানা অর্থাৎ আবেদনকারীর ঠিকানা আধার কার্ড দেখে এখানে বসিয়ে দিবেন। গ্রামের নাম, ঠিকানার ক্ষেত্রে এখানে যেগুলো দেখবেন স্টার মার্ক করা আছে সেগুলো কিন্তু অবশ্যই দিতে হবে, ম্যান্ডেটরি। আর যেগুলোতে স্টার মার্ক করা নেই সেগুলো কিন্তু ম্যান্ডেটরি নয়, সেগুলো দিতে পারেন না দিতে পারেন, কোনো অসুবিধা নেই। সো এখানে আমি প্রথমে বাড়ির নাম্বার বসাই দিচ্ছি, তারপরে পাড়া বা স্ট্রিট নেম, লোকাল এরিয়ার নাম, পাড়ার নামটা এখানে বসিয়ে দিবেন। গ্রামের নাম বা পাড়া যেটা হবে ওটা বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে আপনার ডিস্ট্রিক্ট আর আপনার যে পৌরসভা অর্থাৎ ব্লকের নাম কিন্তু অটোমেটিক চুজ করানো থাকবে। আপনি আপনার কী করবেন, পোস্ট অফিসটা সিলেক্ট করে নেবেন। পোস্ট অফিসটা সিলেক্ট করে আপনার থানা চুজ করবেন, পুলিশ স্টেশন, তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর কিন্তু এখানে কী করতে হবে, আপনাকে বেনিফিশিয়ারির ডকুমেন্টস আপলোড করতে হবে। ডকুমেন্টটি আপলোড করবেন JPG PNG যে কোনো ফরম্যাটে 300 কেবির নিচে, অর্থাৎ 300 কেবির যেন নিচে হয়, না হলে কিন্তু ডকুমেন্টটি আপলোড নেবে না। আমি এখানে ডকুমেন্টটি চুজ করে নেব। সো 300 কেবি কীভাবে করতে হয়, বিভিন্ন পোর্টাল ওয়েবসাইটে আছে, সেখানে গিয়ে করে নিতে পারবেন কম্প্রেস করে। করার পরে এখানে যে এটা পড়ে নেবেন, পড়ে নেওয়ার পরে দুটো বক্সে ক্লিক করে তারপরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার মতে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে এখানে দেখাচ্ছে যে আপনার ডেটাটি সম্পূর্ণভাবে সেভ হয়ে গেছে, সাকসেসফুলি সেভ হয়েছে, অর্থাৎ আবেদনটি সম্পূর্ণভাবে সেভ হয়ে গেল। পরবর্তীতে আপনি চেক করলে আধার কার্ড বা মোবাইল নাম্বার, বেনিফিশিয়ারি আধার কার্ড বা মোবাইল নাম্বার দিয়ে পরবর্তীতে স্ট্যাটাসটি কিন্তু চেক করতে পারবেন। সো আমি এখানে দেখিয়ে দিচ্ছি আপনার যে আবেদন করলেন সেই আবেদনের স্ট্যাটাসটা আপনি কিভাবে দেখবেন, এটাও আমি দেখাই দিচ্ছি। সেজন্য কি করবেন, আপনি পরিবারের যে ড্যাশবোর্ডটি আছে অর্থাৎ ড্যাশবোর্ডে চলে যাবেন, ফ্যামিলি ড্যাশবোর্ড, সেই রেশন কার্ডের ড্যাশবোর্ডটি চলে যাবেন। ড্যাশবোর্ডটি চলে যাওয়ার পরে এখানে ইনকোয়ারি যে অপশানটি আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা পেজ নতুন খুলে যাবে, নতুন একটি ওয়েবসাইটে। এখানে ইনকোয়ারি অপশান, এখানে রেশন কার্ডের আবেদনের স্ট্যাটাস চেক করার এই যে বক্সটি আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু আপনি কত নম্বর ফর্ম ফিল আপ করেছেন এখানে কিন্তু দেখাচ্ছে। আমি 4 নম্বর ফর্ম ফিল আপ করেছি, কত তারিখে ফিল আপ করেছি, মোবাইল নাম্বারের লাস্ট 4টে ডিজিট শো করাবে, সমস্ত কিছু শো করাবে। এখানে ভিউয়ে ক্লিক করলে কিন্তু আপনি সম্পূর্ণ তথ্য দেখতে পাবেন। আমি এখানে ভিউয়ে ক্লিক করতেছি। ভিউয়ে ক্লিক করার পরে তার সম্পূর্ণ কিছু তথ্য এখানে দেখাবে যে কতদূর কাজটা হলো। এখানে দেখাচ্ছে যে ফর্মটা এন্ট্রি সাবমিটেড, ফর্ম এন্ট্রি সাবমিটেড, অ্যাপ্লিকেশন সাবমিটেড দেখাচ্ছে, তারিখ দেখাচ্ছে কত তারিখ সাবমিট, রিকমেন্ডেড বাই ইন্সপেক্টর এটাতে কিন্তু পেন্ডিং আছে, আর অ্যাপ্রুভ বাই অথরিটি এটাতেও কিন্তু পেন্ডিং আছে। এটা যদি অ্যাপ্রুভ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আধার কার্ড রেশন কার্ডটি কিন্তু হয়ে গেল। সো আজকের ভিডিওটি এতটুকু, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন।